তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন লাইটরুম ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, এই ফটোটাকে কিন্তু একদমই এডিটিং করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যেই লাইটরুম দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফটোর কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সেখানে ফটোটা কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে আমি এডিটিংটা করে নিয়েছি। তো আপনারা যদি কয়েক মিনিটের মধ্যে এরকম এডিটিংটা করতে চান আপনাদের নিজের নরমাল ফটোটাকে, তো আজকের এই ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা এই অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো এরকম এডিটিং করার জন্য কিন্তু আমাদের কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, এছাড়া কিন্তু লাইটরুমে কোনো টাকা পে করা লাগবে না, এছাড়াও আমরা কোনো প্রিসেট ইউজ করবো না। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আমাদের ফোনের যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আমি একটা নর্মাল ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার নিচে অনেকগুলো টুলস অপশন শো করছে। তো সবার আগে আমরা এখানে এডিটর অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে লাইট দেখতে পাচ্ছেন সাইডে, এখানে ক্লিক করবেন। তো তারপরে এক্সপোজারটাকে হালকা একটু প্লাস করবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি একটুখানি প্লাস করে দিচ্ছি। আর কন্ট্রাস্টটাকে কিন্তু অবশ্যই আপনারা প্লাস করবেন, এখানে আমি 50 বা 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর হাইলাইটটাকে আমরা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবো। আর শ্যাডোটাকে আমরা একটু প্লাস করে দেবো, এছাড়াও মাইনাস করতে পারি। তো আমি -15% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর ব্ল্যাক পয়েন্টটা দেখতে পাচ্ছেন, তো ব্ল্যাক পয়েন্টটাকে একটু মাইনাস করে দেবেন, এখানেও 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে গাইস এখানে সাইডে আপনারা দেখতে পারবেন কালারের অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে টেম্পারেচারটাকে আপনারা একটু প্লাস করে দেবেন 30% আশেপাশে। আর টিএনটি অপশনটাকে একটু বেশি মাইনাস করে দেবেন, এখানে 45 বা 40% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন মিক্স কালার, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে সবুজ কালারটাকে ক্লিক করে স্যাচুরেশনটাকে 100% মাইনাস করবেন। আর হলুদটাকেও ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার গাইস আমরা কি করব, এখানে নীল কালার যে কালারটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে প্লাস করব আর হিউটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে দেবেন, ঠিক আছে। যদি আপনাদের ফটোতে ব্লু কালারের যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আকাশি কালারটাকে ক্লিক করলাম আর এখানে স্যাচুরেশনটাকে প্লাস করলাম, হিউটাকে আমি এখানে একটু নীল টাইপের করে নিচ্ছি। তো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গাইস আমি যেভাবে সেট করেছি আপনারা কিন্তু এই দুটো কালার এভাবে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এখানে ক্লিক করবেন। তো স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো তাহলে কিন্তু ফটোটা আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে 30% মাইনাস করলাম স্যাচুরেশনটাকে, আর লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে এখানে 22% বা 25% আশেপাশে রেখে দেবো। তো তারপর এখানে লাল কালারটাকে ক্লিক করবো, এখানে স্যাচুরেশনটাকে প্লাস করবো, হিউটাকে একটু মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে। তো এখানে আমি মেয়ের ফটো এডিটিং করছি, তো তার জন্য কিন্তু একটু বেশি মাইনাস করে দিচ্ছি। আপনারা যখন অন্য ফটো এডিটিং করবেন ছেলেদের, তো সেক্ষেত্রে কিন্তু একটু কম মাইনাস করবেন, না হলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখান থেকে আমি এইভাবে সেট করে নিলাম। তো তারপর আপনারা এটা করে নেবেন। তো তারপর এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস ফটোটা দেখতে পাচ্ছেন একটু বেশি সাদা হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য এই যে টিএনটি অপশনটাকে একটু আমরা প্লাস করে দেবো, ঠিক আছে, এখানে 20% আশেপাশে রেখে দেবো, দেখতে পাচ্ছেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এরপর আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে গ্রেডিং দেখতে পারবো, গ্রেডিং এ ক্লিক করবো। তো তারপর এখানে আমাদের সামনে একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আমরা সিম্পলি একটু নিচে স্ক্রল করবো, এখানে লিমিনেন্স দেখতে পারবো। তো লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 40 বা 45% প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটা একটু এইচডিআর ইফেক্ট চলে যাবে। তো তারপর ব্লেন্ডিংটাকে দেখতে পারবেন, তো ব্লেন্ডিংটাকে আপনারা একটু প্লাস করবেন, এখানে 50% আশেপাশে রেখে দেবেন। তো এটা আপনারা সিম্পলি করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে দেখতে পারবেন একটা অ্যারো আছে, অ্যারোটাকে ক্লিক করবেন। তো এখান থেকে হিউটাকে ব্লু কালারের উপরে রাখবেন আর স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 30 বা 35% আশেপাশে স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। তো তারপর গাইস এই অপশনটাকে ক্লিক করবেন, এই যে সাইডে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে হিউটাকে প্লাস করে দেবেন, এখানে এটাকেও ব্লু কালারের উপরে রাখবেন আর স্যাচুরেশনটাকে এখানেও প্লাস করে দেবেন, ঠিক আছে, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। সিম্পলি আপনারা এই জিনিসটা করে নেবেন। তো তারপর এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে আপনাদেরও। তো তারপর আমরা সিম্পলি কি করবো, এখানে সাইডে মার্কসিং নামে একটা অপশন দেখতে পারবেন, এই মার্কসিং এ ক্লিক করবো। তো তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো তারপরে যে রেঞ্জ কালার এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এরকম একটা রাউন্ড চলে যাবে। তো এই রাউন্ডটাকে আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রেখে দেবো, এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি রেখে দিয়েছি আপনারা কিন্তু এইভাবে রেখে দেবেন। তো এটাকে রাখার পর এখানে নিচে অ্যামাউন্ট দেখতে পারবেন, এই অ্যামাউন্টটাকে একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। তো এই অ্যামাউন্টটাকে আমি এখানে প্লাস 30% করে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপরে এখানে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপরে গিয়ে সেখানে কালার দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখান থেকে অনেকগুলো কালার শো করবে, এগুলো থেকে আপনারা টেম্পারেচারটাকে 100% করবেন, টিএনটির অপশনটাকে -100% আর স্যাচুরেশনটাকে +100%। তো এরকম জিনিসটা হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করে নিতে পারবেন। এখানে আমি হলুদ কালার টাইপের রাখবো, তো তার জন্য কিন্তু জিনিসটাকে এইভাবে সেট করে নিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এইভাবে সেট করলাম। তো তারপর আপনারা সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে টেক্সট যে অপশনটাকে এটাকে হালকা একটু প্লাস করে দেবেন, তাহলে কিন্তু ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় ইনক্রিজ হয়ে যাবে। তো আমি এখানে 35% আশেপাশে প্লাস করে দিলাম। আর এই যে ক্ল্যারিটি এটাকে আমরা কিন্তু প্লাস করবো, এখানে 30% আশেপাশে রেখে দেবো, এছাড়া আপনারা কমাতে পারেন। তো আমি এটাকে এইভাবে সেট করে নিচ্ছি। তো তারপর গিয়ে সেখানে ভিন্টেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এই
এখান থেকে অ্যামাউন্টটাকে হালকা একটু মাইনাস করে দেবেন, এখানে 10 বা 15% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর গাইস দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের ফটোটা এডিটিং হয়ে গেল। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরে শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব সহজে এরকম লাইটরুম দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন। কোনো কিন্তু প্রিসেট ইউজ করা লাগবে না, এছাড়াও কিন্তু লাইটরুমে কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই এডিটিংটা আমি করে নিয়েছি, আপনাদের কিন্তু লাইভ আমি দেখিয়ে দিলাম। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।